আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ দেখাবো কলা গাছ। আমার ছাদ বাগানে বেশ কিছু কলা গাছ আছে, সেটা নিয়ে কথা বলবো। দেখুন, এই ড্রামে দুইটা কলা গাছ আছে। ড্রামটা বেশ বড়, তারপরও আমি দুটার বেশি কলা গাছ রাখি না একসঙ্গে, কারণ আপনাদের যদি একটু দেখাই, দেখুন এখানে যদি 4-5টা কলা গাছ থাকে তাহলে কিন্তু কলাগুলো খুব সাইজ ছোট হবে এবং দেখতেও বিশ্রী একটা ব্যাপার। তাই যখনই এখান থেকে নতুন কলা গাছ বের হয়, আমি সাথে সাথে ওটাকে ট্রান্সফার করে অন্য একটা জায়গায় দিয়ে দিই। যেমন আমি দেখাই আপনাদের, দেখুন এখানে ছোট্ট একটি কলা গাছ, এটা আগে ওখানেই ছিল, তখন আমি একটা ছোট্ট বালতিতে দিয়ে দিয়েছি। দেখুন, এই দেখুন এখানে গোড়া থেকে আরেকটা ছোট্ট কলা গাছ বের হচ্ছে। আর একটু বড় হলেই আমি ওটাকেও ট্রান্সফার করে আরেকটা জায়গায় দিয়ে দেব। দেখুন, আলাদা করে দিয়েছি, তার জন্য কলা গাছটা কত হেলদি হয়েছে। আর 2 থেকে 3, সর্বোচ্চ আর 1 ফিট হলেই দেখা যাবে কলা চলে আসবে। আর কলার মিষ্টতাও অনেক অনেক বেশি। আমার কলা গাছটা খুবই ভালো একটা জাতের কলা গাছ। আপনারা চাইলে আপনারাও আপনাদের ছাদ বাগানে এরকম কলা গাছ রাখতে পারেন। দেখুন, গাছটা বেশ হেলদি হয়ে উঠেছে। তারপর আরেকটা কলা গাছ আমি সাইডে দিয়ে দিয়েছি, ওটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার এই ছোট্ট কলা গাছটি, এটাও আমি ছোট্ট একটা বালতিতে দিয়ে দিয়েছি। এটাও ওখানেই বের হচ্ছিল। এখন দেখেন কত সুন্দর হচ্ছে। আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে কলা গাছ রোপণ করতে পারেন, তবে জাতটা একটু দেখে নির্বাচন করবেন, কারণ সব জাতের কলা গাছ তো ছাদে হবে না, কারণ কলা গাছ এমনিতেই অনেক লম্বা হয়, জানেন আপনারা। আর আমার যে জাতটা, এই জাতটা খুব বেশি বড় হয় না, 3 থেকে 4 ফিট হইলেই কলা চলে আসে। তাই আপনারা এরকম জাত দেখে নির্বাচন করবেন। দেখুন, এটা সাগর কলা গাছ।